This is my last video in this year. But প্রথম ভিডিও আমার কোনটা ছিল? 2024 সালে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ সিরিজের সব ব্র্যান্ডের স্মার্টফোন রিলিজ হলেও আই নো আপনারা অপেক্ষা করতেছেন গ্যালাক্সি S25। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, 2025 সালে আমরা এই চ্যানেলে লং ফর্ম ভিডিও টোটাল পাবলিশ করেছি 138টা, শর্টস ফর্মে আছে 10টা, টোটাল 148টা। আর এতগুলো ভিডিও থেকে আমাদের এই বছরের টোটাল ভিউ আসছে 1.3 মিলিয়ন, ওয়াচ টাইম এসেছে 26,200 ঘন্টা, সাবস্ক্রাইবার হয়েছে 5,400। আর এই বছরে আমাদের এস্টিমেট রেভিনিউটা কত হয়েছে ভাই, ভিডিও শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। আমাদের চ্যানেলে এই বছরে সবচেয়ে ভিউ হয়েছে আমাদের একটা শর্টস ভিডিওতে, যেখানে ছিল 6 লক্ষর উপরে। লং ফর্মে যেটা ছিল সেখানেও থাকছে 40,000। অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা 1.3 মিলিয়ন অর্জন করছি। এইখানে আমাদের কোনো ফেসলেস কন্টেন্ট নেই, কোনো হাবিজাবি কন্টেন্ট নেই, যেগুলো আপনাদের প্রয়োজন, যে ভিডিওগুলোতে আমার এফোর্ট দেওয়া লাগে। আর যাই হোক, আমাদের এই বছরের প্ল্যান ছিল যে 8,000-এর কাছাকাছি আমরা চলেই আসতে পারছি। তবে এখনও প্রায় অলমোস্ট 300 সাবস্ক্রাইবার লাগে, কিন্তু সেইটা মনে হয় না আমরা আর একদিনের মধ্যে হবে। তো বছরে থাকে 12 মাস, আর প্রত্যেক মাসের শুরুতেই আমার কোনটা ভিডিও ছিল এই বছর সেইটা আপনাদের একটু দেখে নিন। 2024 সালে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ সিরিজের বাংলাদেশে সবচেয়ে কম দামে 5G স্মার্টফোন ইউমি DJI G9 5G। এই 2025 সালে আপনারা যদি দেখেন, ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত ডাস স্যামসাং অ্যাকচুয়ালি ডুইং গ্রেট। গত এক মাসে বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ডগুলো বেশ কিছু স্মার্টফোন রিলিজ করে বাংলাদেশ মার্কেটে। অ্যাজ ইউ নো, বাংলাদেশে ভিভো ওয়াই সিরিজটা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে। This is the My Galaxy, but this is Infinix Hot 50 Pro Plus. আমাদের দেশে যখন সরকারিভাবে কোনো কিছু বরাদ্দ হয়, সেটা বাস্তবায়ন হতে ঠিক কতটা সময় লাগে? টাইপ সি পোর্ট, এইটা দিয়ে বর্তমান টেকনোলজিতে করা যায় না এমন কিছু নাই। সো দিস ইজ মার্কিউসিস MR80X। এটা ব্যবহার করতেছি আমি গত মাসখানেক ধরে। নাও লেটস টক অ্যাবাউট দিস। বাজারে বর্তমানে যেসব 2.4 GHz ওরফে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে কাজ কোনো রকমে চালান যায়। তো আজকে ইংরেজি মাসের হিসেবে এবং আমার চ্যানেলে এটাই হতে যাচ্ছে সর্বশেষ ভিডিও। আরবি মাসে আজকে হচ্ছে কি 11 তারিখ, যেটা আমাদের মুসলমানদের ফলো করা অবশ্যই উচিত। আর এই ইংরেজি মাসের 2025 সালে এসে আমি আপনাদের জন্য কী করতে পেরেছি এবং এই বছরটাকে আমি কিছু ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি, তাহলে ভাই আমার যে এই বছরের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে ডিটেইলে বলতে পারবো আর আপনাদের বুঝতে সুবিধা হবে। বছরে হচ্ছে গিয়ে 12 মাস, 12 মাসকে আমি আপনার 3টা ভাগে ভাগ করি আমার দিক থেকে। আর বছরের কোরবানির ঈদ পর্যন্ত ছিল একটা ভাগ, দেন কোরবানির ঈদ থেকে আমার HSC পরীক্ষা পর্যন্ত ছিল একটা, এবং HSC পরীক্ষা শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল আর একটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে গিয়ে আমাদের এক্সাম শুরু হয় HSCর, মানে কোরবানির পর দিন থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন পুরোটাই অফ। কিন্তু জানুয়ারি মাস থেকে কি হয়েছিল আমার সাথে, তো একজন স্টুডেন্ট হিসাবে আমি কলেজে পড়তাম। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত থাকতো কলেজ, আর কলেজ বাসা থেকে দূরে হয়, প্রায় 1 ঘন্টা আগেই আমাদের যাইতে হতো। আর আমাদের কলেজটা হচ্ছে গিয়ে এমন, বরিশাল গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ, ওইখানে আমাদের রেগুলার কলেজে যাওয়া লাগতো। নার জন্য আর কি সারারা বকাবকি করতো, বাসায় ফোন দিত, মানে ওইখানে সোজা কথা আর কি কলেজ হিসেবে কিছুটা করি। আর আমি শুধুমাত্র কলেজেই পড়াশোনা করতাম যতটুকু করার, বাসায় একেবারেই না। আর কোনো কোচিং টোচিং ভাই ওইগুলো আমার দিয়ে হইতোই না। তো প্রতিনিয়তই এই প্রথম 4 মাস আমি কলেজে যাইতাম, সকালে যাইতাম, বিকেলে আসতাম, সন্ধ্যার রাতের দিকে শ্যুট করতাম। দেন কলেজ থেকে যখন যাব, ওই যাওয়ার আগ পর্যন্ত আমি ভিডিওটাকে কাট করতাম। আমি যদি রাতের বেলা শ্যুট করতাম, রাত্রে 8টা কিংবা 9টায় শ্যুট করতাম, অ্যান্ড ওইটাকে রাত্রেবেলা কাট করে রেখে দিতাম, সকালবেলাও কাট করতাম কলেজে যাওয়ার আগ পর্যন্ত, মানে 10টা পর্যন্ত। দেন কলেজ থেকে আইসিয়া কাট করিয়া বিরোল এরোল আর যা যা কিছু লাগে সব কিছু করে সন্ধ্যার সময় ভিডিও আপলোড করতাম। এরকম আমার প্রথম এই 4 মাস চলে। তবে একেবারে হাতে গোনা 2, 4, 5, 6 দিনের মতো আমার ইউটিউবের আর কি কন্টেন্টের জন্য কলেজ বন্ধ দিছি আমি। তবে এখানে যে হিউজ পরিমাণে প্যারা হয়েছে আমার এমন না।
আপনি যেহেতু আমি গত 24 সালেও কাজ করছি এখানে, তো 25 সালটা আমার জন্য আরও ইজি হয়ে গেছে। আর কাজটা কীভাবে করলে আমার জন্য ভালো হবে আর কি সুবিধা বুঝছি আমি কাজ করতাম। যেদিন কন্টেন্ট দেখতাম কিছুটা প্যারা খাইতাম যে না আজকে একটু হেভি কন্টেন্ট নিতে হইবে, এই কন্টেন্টটার একটু রিচার্জ বেশি করতে হইবে, বিরল শটে প্যারা হইতে পারে, ওই দিন আমি শুধুমাত্র কলেজটা অফ করে দিতাম। আর এই প্রথম 4 থেকে 6 মাসে আমি সবচেয়ে বেশি প্যারা খাইছি আপনার কন্টেন্ট নিয়ে। আমি স্ক্রিপ্ট করতাম ঠিক আছে, তবে আমার আগামীকাল কী ভিডিও যাবে বা 2 দিন পর 3 দিন পর 4 দিন পর যে কী ভিডিও যাবে আমি না ওইগুলো সেট করতে পারতাম না, কারণ আমার কাছে ওই টাইমে কন্টেন্টই ছিল না। একেবারে ধূপধাপ একটা কন্টেন্ট পাইতাম, অথবা ফেসবুকে ইউজ করতেছি একটা কন্টেন্ট আছে, আর কি টুইটার ইউজ করতেছি একটা কন্টেন্ট পাইতেছি, আমার মামায় হয়তো একটা প্রোডাক্ট কিনছে, আমি মামার প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও বানাই ফেলাইছি, এইভাবে আর কি মানে সোজা কথা টোকাইয়ে টাকাইয়ে আর কি কন্টেন্ট রেডি করতে হইতো আমার। তো ভাবছিলাম কোরবানির ঈদের পরে একটা হলেও ভিডিও দিব, তবে কোরবানির ঈদ বাসায় মেহমান থাকে, একটু ঘোরাফেরা করছি, লেখাপড়াও চাঙ্গে, আমিও গাঙ্গে, আর ইউটিউবও ওইখান থেকে টোটালি বন্ধ হয়ে যায়। তো কোরবানির ঈদ আমার যতদূর মনে হয় ছিল আপনার 1 তারিখ বরাবর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের 1 তারিখ। তো মে মাসের 1 তারিখ থেকে মে জুন, আপনার জুন মাসের 10 তারিখ পর্যন্ত, মানে অলমোস্ট 35 কি 36 দিনের মতো আমার চ্যানেল টোটালি অফ, কন্টেন্ট নাই। আর যেইটা আমার গত 2 বছরে এই প্রথম হয়েছে যে 1 মাস আমি একটা ভিডিও দিই নাই। তো 35 দিন যাওয়ার পর এই 35 দিন ভাই আমার সাথে অনেক কিছু হয়েছিল, আর এইগুলো হয়তো আপনাদেরকে আরও পরে শেয়ার করবো, এখন আর কি এই কন্টেন্টের সাথে যায় না। তো 35 দিন পর আমি বেশ কয়েকদিন বন্ধ পাই, অলমোস্ট 10 দিনের মতো। আমাদের মেইন সাবজেক্টগুলো পরীক্ষা শেষ হয়েছিল এই জন্য। তো এই 10 দিন যখন আমি বন্ধ পাই, এই 10 দিনে আমি প্রায় অলমোস্ট 6টা কিংবা 7টার মতো ভিডিও শ্যুট করি, 7টার মতো ভিডিও শ্যুট করি। আর ওই ভিডিও ছিল এইগুলাই, 1টা 2টা 3টা 4টা 5টা, এই ভিডিওগুলো আমি বন্ধের ভিতরে আপলোড করি। আর এই যে 5টা ভিডিও আমি 5 দিনে শ্যুট করছি, কিন্তু আপলোড করছি গিয়ে আপনার 10 দিনে। তো এইখান থেকে যে 5টা ভিডিও আপলোড করছি, এইটা আমার জন্য একটা, আমার চ্যানেলের জন্য একটা বেশ ভালো ফিডব্যাক ছিল। মানে আমি প্রায় 35 দিন পর একটা ছুটি পাইছি এত বড়, এখানে আমার মাথায় অনেক কন্টেন্ট ছিল, অনেক আবেগ ছিল যে আমি ইউটিউবে ফিরবো, আরও ভালোভাবে কাজ করবো। তো 5 দিনে আমি 5টা কন্টেন্ট বানাইছি, কিন্তু এর আগে আমি 10 দিন 20 দিন বইও 5টা কন্টেন্ট বানাইতে পারতাম না। তো এই 5টা ভিডিও করছি রেগুলার, দেন পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আইসি এডিট করছি, বই পড়ছি, এডিট করছি, আর এরপরে আবার পরীক্ষার ভিতরে চলে যাই। অলমোস্ট আবার প্রায় 15-20 দিনের মতো বন্ধ দিতে হয়। এই 15-20 দিন চ্যানেলে কোনো ভিডিওস নাই, দেন আমার এক্সাম টোটালি ফিনিশ হয়ে যায়। আর এক্সামের পর ভাই আমার কে ঢাকায়, আমি এক্সামের ভিতরে সম্পূর্ণ প্ল্যান করছি, কারণ ওই টাইমে আমার পড়ালেখা ছিল, আর ইউটিউব নিয়ে তেমন কোনো কাজই করতাম না, যেহেতু ভিডিও করতে পারতাম না, আমার কাছে প্রচুর পরিমাণে সময় বাচ্চা থাকতো। ওই সময়তে প্ল্যান করতাম যে আমি পরীক্ষার পরে কী করতে পারি, কীভাবে চ্যানেলটাকে সামনের দিকে আগায় নিতে পারি, আমি কীভাবে কন্টেন্ট আপনাদের জন্য দিতে পারি, আমি কি প্রতি মাসে 15টা ভিডিও দিতে পারি একদিন পর একদিন। তো এরকম আর কি আরও অনেক ভাবনা থাকে, আপনি যখন একা থাকবেন আপনার এরকম থাকবেন, অনেক ভাবনা শুরু হয়ে যায়। তা আমার ওই ভাবনা থেকে আর কি পরীক্ষার পরে মে জুন জুলাই, আমাদের জুলাই মাসে 26 তারিখ, অলমোস্ট 2 মাস বসে ভাই পরীক্ষা দিছি আমরা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। আর 2টা পর্বের কথা আপনাদেরকে বলে ফেলাইছি, এখন আসে গিয়ে আমরা লাস্ট স্টেপে। তো এই 4 মাসের ভিতরে আপনারা যদি দেখেন, আমার গত 4 মাসে 15টা ভিডিও করে যদি আপনারা হিসাব করেন, 15, 30, 45, 60, এখানে 60টা না, আপনার সম্ভবত যদি দেখি 50টার মতো ভিডিও আমি আপলোড করছি, মানে প্রতি 2 দিন একটা। এর ভিতরে আপনার কিছু দিন গ্যাপ ছিল, আপনার আমি কাজে ব্যস্ত ছিলাম, আর তাবলিগে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডায় প্রচুর গরমে, হয়তো মাঝে মাঝে যেটা করেন বাদ গেছে, তবে ম্যাক্সিমামই আমি একদিন পর একদিন ভিডিও দিছি। আর আমার মনে হয় আমার ইউটিউবের যে 2 বছরে আমি এই 4 মাসে না সবচেয়ে বেশি কিছু শিখতে পারছি, কারণ এইখানে ভাই আমি ইসলাম শরিয়া, আমাদের ইসলামের কুরআন আছে, হাদিস আছে, এই সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার জীবনটা সত্যি কথা বলতে ভাই তত সহজ হয়ে যাবে। তো বছরের শেষের দিকে এসে ভাই আমি অনেক কিছু শিখতে পারছি, তবে আপনাদেরকে এক ভিডিওতে কত কিছু বলতে পারবো। আর তার আজকে আমার স্ক্রিপ্ট নাই, আমার যতটুকু সেট করে রাখছি। গত কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, স্টুডিওর ভিতরে ঢুকতে পারতেছি না, ঠান্ডার জন্য কী কন্টেন্ট বানা যায় সেগুলো প্ল্যান করতেছি। নতুন বছরে ভাই আমার অনার্সে পরীক্ষা দিতে হইবে, এইখানে পড়াশোনা আছে, আরও নানান চাপ আছে, সব কিছু মিলাই এখন একটা ভালো সময় পার করতেছি আলহামদুলিল্লাহ। আর ভিডিওর শেষে আপনাদের একটা কথা দিয়েছিলাম, আমার এই বছরের টোটাল ইনকাম কত হয়েছে। তো ইনকামটা বলার আগে আমি একটু বলি, এই বছরে আমি অলমোস্ট 138টা ভিডিও করছি, সিঙ্গেল একটা ভিডিও কোনো স্পন্সর ভিডিও নেই যেখান থেকে আমি ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারছি। হয়তো নিজে কিছু প্রোডাক্ট কিনছি, প্রোডাক্ট বিক্রি করছি, ওইখান থেকে 2-5 টাকা লাভ হয়েছে, কিন্তু দেখা যায় আরেকটা ভিডিওতে বিক্রি হয়ে লস হয়ে গেছে। আর আমার অ্যাডসেন্স অ্যাড রেভিনিউ হয়েছে গিয়ে টোটাল, ভাই এইটা আমি মুখে বলতে পারবো না,
এইখানে যে সংখ্যা আছে আপনারা একটু গেস করে নেন। আমি আপনাদের সম্পূর্ণ এর রেভিনিউটা দেখাচ্ছি না, এর রিজনটা হচ্ছে গিয়ে ভাই আমার ভিডিওস আমার ফ্যামিলিজ দেখে, ফ্রেন্ডস দেখে, আশেপাশে এলাকার মানুষ দেখে। তো অনেকেই আর কি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চায়, তারা কিভাবে স্টার্ট করবে, তাদের নিয়েই চলে আসে টাকা পয়সার দিকটা, যে ভাই কত টাকা ইনকাম হয়েছে তোর, এই মাসে কত করলি, কত ডলার কামাইলি। এই প্রশ্নগুলো আমি আর কি এখন তাদেরকে বলতে চাচ্ছি না। হয়তো ইনকাম দেখে তাদের একবার চোখ এরকম হয়ে যেতে পারে, আবার কেউ কেউ অবাক হয়ে যেতে পারে যে ভাই আপনার ইনকামটা এতটাই কম, আবার কেউ বলতে পারে ও ভাই এত টাকা আপনি তো সেই লেভেলের ভালোই কামাইতেছেন। তো এইসব বিবেচনায় আর কি স্টেটমেন্ট রেভিনিউ দেখানো ঠিক না। তবে যারা আর কি আপনারা কাজ করতে চান অনলাইনে, ইউটিউবে, আদার্স প্ল্যাটফর্মে, ভাই কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা বেস্ট কেরিয়ার হতে পারে যদি আপনারা ঠিকভাবে করতে পারেন। 2026 সালেও আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট। যদি আপনারা স্টার্ট করেন ভাই হতাশ হবেন না, রেগুলার কাজ করতে হবে, এতটুকুই।